যে নবী সম্পর্কে যারা বিরূপ মন্তব্য করবে, খারাপ মন্তব্য করবে, তাদের সঙ্গে আমাদের কোন রকমের সম্পর্ক থাকবে না। এইবার আসুন আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, আপনাদের নিকটে আরজ করব এ রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, ভালোবাসা, এটার নামই হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নবী আমার যখন ডাক দিয়েছেন, যেই মুহূর্তে ডাক দিয়েছেন, যেই অবস্থায় সাহাবায়ে কেরাম থেকেছেন, আমার নবী মুস্তাফার ডাকে তিনারা সাড়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য তিনারা বিলম্ব করেননি, নবীর ডাকে অতি তাড়াতাড়ি তিনারা সাড়া দিয়েছেন। আজ আপনাদের নিকটে আরজ করি আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, এ রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে পবিত্র মদিনা শরীফে নবী আমার গেলেন, তো মক্কা এবং উসফান বলে একটি জায়গা ছিল। মক্কা এবং উসফানের মধ্যবর্তী একটা জায়গা, যে জায়গাটির নাম ছিল রাজি। এই রাজিতে ওই সমস্ত ব্যক্তি বসবাস করত যাদের কারো বাপকে বদরের যুদ্ধে আপনার কতল করা হয়েছিল, কারো দাদাকে উহুদের যুদ্ধে জবাই করা হয়েছিল, তাদেরই সন্তান আদি তিনাদেরই তাদেরই ভাতিজিয়া ভাই ওই রাজি নামক স্থানটায় বসবাস করত। তো তারা সব সময় মনে মনে অঙ্ক কষত যে নবীর সাহাবীদেরকে যেই দিন আমরা আমাদের এইখানে পাবো, ওই দিন তাদেরকে জবাই করে আমাদের বাপ দাদাকে মারার বদলাটা আমরা নিব। তো তারা সব সময় চিন্তা করতো যে নবীর সাহাবীদেরকে কেমন করে আমাদের এখানে আনা যায়, কেমন করে আমরা নিয়ে আসবো। তো ওই রাজির কয়েকজন মুনাফিক ব্যক্তি আমার নবীর নিকটে গেল। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের রাজির অনেক মানুষই ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, কিন্তু তাদেরকে হাদিস ও কোরআনের শিক্ষা দেওয়ার মতো কোনো সেই রকম জায়গা নাই, আর কোনো লোকও নাই। তো আপনার কিছু সাহাবীকে পাঠান, তারা যেন আমাদেরকে ওইখানে যাওয়ার পরে কোরআন এবং হাদিসের শিক্ষা যেন দেয়। এই কথা তারা বলে চলে গেল। তাদের মনের ধারণা, তাদের মনের নিয়াত এটাই ছিল যে নবীর সাহাবীরা শিক্ষা দেওয়ার নাম করে আমাদের ওইখানে যাবে, আর নবীর সাহাবীদেরকে আমরা হাতের মাথাতে পাবো, আর তাদেরকে জবাই করে বাপদাদা মারার বদল আমরা নিব। এটা ছিল তাদের মনের নিয়াত। নবী আমার ওই 10 জন সাহাবীকে রেডি করলেন, যার মধ্যে ছিলেন হযরতে যায়েদ ইবনে দাসিনা, হযরতে আসিম বিন সাবিত, হযরতে আব্দুল্লাহ ইবনে তারিক, আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ এই রকম 10 জন সাহাবীকে নবী আমার পাঠালেন যে তোমরা যাও রাজিতে, যাওয়ার পরে ওইখানকার মানুষকে দ্বীন ও ইসলামের হাদিস এবং কোরআনের শিক্ষা তোমরা প্রদান করো। এইবারে 10 জন সাহাবী শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যখন ওই জায়গাতে পৌঁছালো, যেমনই ওইখানকার মানুষকে শিক্ষা নেওয়ার জন্য ডাক দেওয়া, ওই এলাকার মানুষ যারা ছিল কমবেশ 200 জন কাফের মিলে 10 জন সাহাবীকে চারিদিক থেকে ঘেরাও করে 10 জন সাহাবীর উপরে পাথর এবং তীরের বর্ষণ আরম্ভ করলো। 10 জন সাহাবী চিন্তা করলেন, আমাদের তো আর বাঁচার কোনো রাস্তা নাই। তাই তিনারা পাহাড়ের চূড়ার উপরে রাস্তা জায়গা স্থান নিল। কারণ তিনারা চিন্তা করলেন যে আমরা তো এইখানে যুদ্ধ করার জন্য আসিনি, হাতিয়ার বেঁধে আসিনি, যুদ্ধের আমরা প্রস্তুতি নিয়ে আসিনি। তো এরপরে সাহাবায়ে কেরাম পাহাড়ের চূড়ার উপরে যখন স্থান নিল, নিচু থেকে কাফেরেরা পাথর এবং তীর চালাতে আরম্ভ করলো। কিন্তু ওই পর্যন্ত যখন পৌঁছায় না, কাফেরেরা বলল যে শোনো, তোমাদের দিকে আর তীর চালাবো না, আর পাথর চালাবো না, তোমরা তাড়াতাড়ি করে নিচে নেমে চলে এসো, তোমাদেরকে আমরা আমাদের আমানের মধ্যে নিয়ে নিব, তোমরাকে আমাদের ভিতরে নিয়ে নিব। নবীর সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শোনো, একবার তোমাদের কাফের
কাফেরদের কথাকে বিশ্বাস করার পরে আমাদেরকে পাহাড়ের চূড়ার উপরে উঠতে হয়েছে, আর নয় তোমাদের কথাকে আমরা আর বিশ্বাস করতে পারি না। হযরত আসাম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ার উপর থেকে নারায়ে তাকবীরের ধ্বনিকে দেওয়ার পরে হাতে হাতিয়ার নাই, বল্লম নাই, ফালা নাই, তীর নাই, তিনি ওই অবস্থাতে তিনার আরো 6 জন সাথীকে নিয়ে পাহাড়ের পাথর নেওয়ার পরে 200 জন কাফেরের সাথে মোকাবিলা আরম্ভ করলেন মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একদিকে 200 জন কাফের আর একদিকে 10 জন সাহাবী, মোকাবিলা কতক্ষণ করা যায়? সম্ভব হচ্ছে না মোকাবিলা করা। কিছুক্ষণ পরে হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ তিনার আরো 6 জন সাথী, টোটাল 7 জন, তিনারা ওই জায়গাতে শাহাদাত বরণ করলেন। হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত যখন করে দেওয়া হলো, শহীদ যখন করে দেওয়া হলো, তিনার লাশ পাহাড়ের নিচে পোড়া অবস্থায় রয়েছে। এই দিকে মক্কাতে খবর দেওয়া হলো, মক্কার লোকেরা খবর পেল যে আসিম বিন সাবিতকে শহীদ করে দিয়েছে। তো মক্কার কাফেররা চিন্তা করলো, হ্যাঁ রে, নবীর এত বড় সাহাবী সিংহের মতো গর্জন করে যুদ্ধ করে, ওকে শহীদ করলো কেডা? কার এত বড় ক্ষমতা? তো বলল যে শোনো, একে ওই রাজির মানুষেরা ধোঁকা দিয়ে একে শহীদ করে দিয়েছে। তো বলল যে শোনো, আমরা বিশ্বাস করতে পারছি না, এই মক্কা থেকে তোমাদের মধ্যে 10 জন ব্যক্তি যাও আর আসিম বিন সাবিতের শরীরের কিছু কিছু অংশকে কেটে নিয়ে এসো, হাতকে কাটো, পাকে কাটো, নাককে কাটো, চোখকে তোলো, এইভাবে কেটে কেটে নিয়ে এসো। আমরা দেখার পরে তারপরে শনাক্ত করে বিশ্বাস করব যে নবীর সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছে, নচেত আমরা বিশ্বাস করব না। বলে দেখবো তারপরে গা মানবো, নচেত আমরা মানবো না। আর আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে বড় বড় কাফেরদেরকে দুনিয়া ছাড়া করেছিলেন। এইবার আপনার মক্কা থেকে 10 জন কাফের আসলো, আসার পরে আসিম বিন সাবিতের লাশের কাছে যেতেছে যে তিনার লাশকে কেটে কেটে কিছু কিছু অংশকে নিয়ে যাওয়া হবে আপনার মক্কা শরীফে। নিয়ে যাওয়ার পরে আপনার কাফেরদেরকে দেখানো হবে। নবীর আরো যে 3 জন সাহাবী ছিল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার মধ্যে অন্যতম। তিনি বলেন যে আমি পাহাড়ের উপর থেকে নামার পরে পরে কাফেরেরা আমার 2 হাতকে বেঁধে দিয়েছিল আগে থেকেই। আমি দেখলাম যে আসিম বিন সাবিতের লাশ ভাটকে পাহাড়ের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর ওই দিক মক্কা থেকে 10 জন কাফের আসতেছে যে তিনার লাশের কিছু কিছু অংশকে কেটে কেটে নিয়ে তারা মক্কায় চলে যাবে ফেরত। তিনি বললেন যে আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ, আজকে তোমার নবীর আশিক সাহাবী, নবীর প্রেমিক সাহাবী, নবীর পাগল সাহাবী, তোমার নবীর ইশক ও মহব্বতে, প্রেম ভালোবাসায় নিজের জীবনকে দেওয়ার পরে পাহাড়ের নিচে শাহীদ অবস্থায় রয়েছে। ওগো আল্লাহ, আমার তো হাত বাঁধা অবস্থায় আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ওই অবস্থাতে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়ে দোয়া করতে আরম্ভ করলাম, আল্লাহ, তোমার এই নবীর সাহাবী হযরত আসিম বিন সাবিতের ইজ্জতকে, রুতবাকে, সম্মানকে আল্লাহ তুমি রক্ষা করে নিও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রব্বে কাবার কসম করে বলি, আমি হাতকে নিচে করতে পারিনি, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আসমানের উপর থেকে হাজার হাজার মৌমাছি পাঠিয়ে হযরতে আসিম বিন সাবিতের লাশকে ঘেরাও করে রেখেছেন। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে যারা থাকে আল্লাহ তাদেরকে সাহায্য করে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন, নাম হলো তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা নাম অনেকে শুনেছেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে লড়াই হয়েছিল বিখ্যাত বাদশা নমরুদের সাথে। পৃথিবীর বুকে এই রকম 4 জন বাদশা এসেছিল। আল্লাহ যাদেরকে একটা দেশ বা একটা রাজ্য নয়, বরং আল্লাহ তাদেরকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিল, বলেন সুবহানাল্লাহ।
এর মধ্যে দুইজন ছিল কাফির আর দুইজন ছিল মুসলমান। কাফির দুইজনের মধ্যে ছিল, একজন ছিল বাদশা নমরুদ আর একজনের নাম ছিল বাদশা বখতেনাসার। আর কাফের আর মুসলমান দুইজনের মধ্যে একজনের নাম ছিল হযরতে জুলকারনাইন সিকান্দার আলাইহির রহমা আর একজনের নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আপনাকে বলেছি প্রথমে যে মুসলমানদের চাইতে বেশি পয়সালা পৃথিবীতে এখনো কেউ নাই। আপনি এখনো খোঁজ নিয়ে দেখেন, সারা পৃথিবীর বুকে মুসলমানদের চাইতে কোটিপতি ব্যক্তি কেউই নাই। আজ বলছে ভারতের বোম্বাই বাড়ি মুকেশ আম্বানি, ওই জিও কোম্পানির মালিক, ওই কয়েকদিন আগে একটা হাতির মতন বেটার বিয়ে হলো না, যে বলছে কয়েক হাজার কোটি টাকা ফুরাইছে। মুকেশ আম্বানির ক টাকা আছে আপনি খোঁজলেন? দুবাই প্রিন্সেসের বিটি শেখা মেহরা, একটা বিটি ছেলে, দুবাই রাজার দুবাই প্রিন্সেসের বিটি, মেয়েটার নাম হলো শেখা মেহরা। ওর এত টাকা আছে, এত টাকা আছে যে মুকেশ আম্বানির মতো লোককে 7 বার কিনতেও পারে, বেচতেও পারে। বলেন সুবহানাল্লাহ। ওটা অন্য ধর্মের নয়, আমাদের মুসলমান ধর্মের। তো ইসলাম ধর্মের মানুষ আপনার সর্ব অবস্থায় পয়সা আগেও ছিল, এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত আপনার থাকবে। তো আজি জানে মুহতারাম ব্রাদারেন ইসলাম, তো আল্লাহ পাক এই দুইজন চারজন বাদশাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন। তো এই বাদশা নমরুদের সঙ্গে আপনার লড়াই হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের যখন যুদ্ধের চ্যালেঞ্জ যখন হলো, তো নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাম এক ময়দানে যুদ্ধ হবে। নমরুদ তো তার হাজার হাজার বাহিনী নিয়ে এসছে, অত বাহিনীর অভাব নাই, 40 লাখ বাহিনী নিয়ে নমরুদ ময়দানে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একাই, উনার পিছনে কেউ নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় খেয়ে গেলেন। তো আল্লাহ বলেন যে ইব্রাহিম ভয় করিও না, নমরুদের পেছনে আছে 40 লাখ বাহিনী আর তোমার পিছনে আছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার পেছনে আমি আছি, ভয় করিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ইব্রাহিম একটু পরে মজা দেখো। আল্লাহ বললেন ইব্রাহিম আকাশের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাতেছেন। তো উনি তাকিয়ে দেখতেছেন, আচ্ছা নূর মোহাম্মদ শেখ 100 টাকা চাইছিলাম, আল্লাহ যেন কবুল করে। তো আজি জানা মুহতারাম, তো তিনি আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন, আকাশ কালো আকার ধারণ করে নিল। মাঝে মাঝে আঁধি আসে না, আঁধি আপনার চারিদিক অন্ধকার হয়ে যায়, দিনের বেলাতে ঘুটঘুটে আধার, কিছুই দেখা যায় না, ঝোড়ো হাওয়া চলে, একেবারে কাল বৈশাখী ঝড়। তো তিনি তাকিয়ে দেখতেছেন আকাশ একেবারে কালো অন্ধকার মেঘাচ্ছন্ন। একটু পরে আল্লাহ আসমান থেকে হাজার হাজার মশা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। আল্লাহ হাজার হাজার মশা নাজিল করে দিয়েছেন। এইবার নমরুদের সাথে যুদ্ধ আরম্ভ, আর মশা গেলা এক একটা মশা নমরুদের বাহিনীকে কামড় দিতেছে। তো কেতাব বলে ওই দিন এক একটা মশা অ্যাটম বোমার মতো কাজ করেছিল মুসলমান। সুবহানাল্লাহ। একটু জোরে বলে দে। এইবার নমরুদ যখন পালাতে যাবে, তো একটা মশা ছিল ন্যাংহা, আর পা ছিল না, উড়তেও পারছে না, চলতেও পারে না ভালো করে। তো ও চিন্তা করছে, হ্যাঁ রে, যাদের ভালো পাখা ছিল এই সবাই তো যে সবকে কামড়ে নিল, আমার জান চলে না, আর আমি কি কাউকে কামড়াতে পারবো না? তো আল্লাহ বলছেন যে তোকে দিয়ে আমি সবচাইতে বড় কাজটা করাবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে দেখ বদমাশ নমরুদ পালাচ্ছে, ধর ওকে তাড়াতাড়ি, যা ধর। ওই ইব্রাহিম নবীকে বেশি জ্বালাইছে, ধর ওকে। তো মশাটা আস্তে করে যাওয়ার পর নমরুদের নাগের টগায় বসলো। আল্লাহ একটু করে হালকা করে বাতাস চালিয়ে দিল, আর নাক দিয়ে ঢুকে মগজে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। মগজে প্রবেশ করার পরে এবার মগজকে কামড়ায় আর কটকট করে ব্যথা করে। বাদশা মানুষ, সারা পৃথিবীর বড় বড় হাকিম, তখন তো আর ডাক্তার নাই, কবিরাজ হাকিম ওই যুগে,
কবিরাজ হাকিম হাজির করা হলো, কবিরাজ হুকুমরা হাকিমরে আসে, চিকিৎসা করে কাজ হয় না, চিকিৎসা করে কাজ হয় না। শেষ পর্যন্ত একটা হাকিম এলো, আসার পরে বলছে দাঁড়া আমি তো চিকিৎসা করছি। এখন খড়ম লেওয়ার পরে জুতিয়ে লেওয়ার পরে নমরুদের মাথায় দুবারই দিয়েছে, আর মশাটা এক সাইডে সেটে গেছে। যখন সাইডে সেটে গেছে আর কামড়াইছে না, তখন নমরুদ বলছে হ্যাঁ এবার কাজ হয়েছে, এই ওষুধে কাজ আছে। আরে এই হাকিম ছিল কোথায় রে এতদিন রে, এই ওষুধে কাজ হয়েছে। তো কেতাবে লেখা আছে যে নমরুদের মাথাতে জুতিয়ার বাড়ি মারার লাগে একটা আপনার দারোয়ান রাখা হয়েছে, ওই দারোয়ানোর মাথায় ঠক 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 করে মারত, আর মশাটা তখন এক সাইডে সেটে যেত, তখন কামড়াইতো না। শেষ পর্যন্ত ওই খড়মের বাড়িতে মাথার মগজ বাস্ট হয়ে এই মালাউন, এই মারদুদ, খোদাদ্রোহী, কাফের, মুশরিক নমরুদের মওত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পাঙ্গালিও না, খবিশ মরা হয়ে মরতে হবে। আপনি দেখেন আবু জেহেল সারা জীবন আমার নবীকে জ্বালাইছে না, কি বলছেন? আবু জেহেলের নাম শুনলে রাগ হয় না, হয় না? হ্যাঁ, এত রাগ হয় মনে হয় যে সামনে পেলে দু তিন মুক্কি আমিও লাগাই, নাকি বলছেন? আমি শুনেছি যারা হজে যায় এখন নাকি বলে আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করায়। হ্যাঁ, হজে যারা গেছে তারা বলে যে আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানার জায়গা। এখন তাইলে চিন্তা করেন যে কত দামি লোক ছিল, যে ওর বাড়িতে এখন হাজি হাজিয়ানরা যে এই কাজ করে আসে, নাকি বলছে? হ্যাঁ, তো এই আবু জেহেল সারা জীবন আমার নবীর বিরোধিতা করেছে, নবীকে কষ্ট দিয়েছে, নবীকে গালি দিয়েছে। এই আবু জেহেলের মৌত হতেছে বদরের যুদ্ধে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম জগতের প্রথম যুদ্ধ, প্রথম জাং হলো বদরের যুদ্ধ, যেটা মদিনা শরীফে আপনার সংগঠিত হয়েছিল। তো এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল মদিনা শরীফে 2 হিজরিতে রমজান মাসের 17 তারিখে। বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ ছিল, যে যুদ্ধে নবীর নিকটে সশস্ত্র বাহিনী ছিল না, মাত্র নবীর 313 জন সাহাবী ছিল। সুবহানাল্লাহ বলেন। আর কাফের ছিল 1000-এরও ঊর্ধ্বে। এরপরও নবীজির 313 জন সাহাবী 1000 কাফেরকে কাঁপিয়ে দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে তিনারা জয় লাভ এনেছিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলিয়া দেন সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, নবী আমার সাহাবীদেরকে রেডি করতেছেন, চলো ময়দানে যেতে হবে। মদিনা শরীফ থেকে কমবেশ 80 মাইল দূরে হচ্ছে বদরের ময়দান। ওই জায়গাতে একটা ইন্দারা আছে, কুয়া আছে। ওই কুয়ার মালিকের নাম ছিল বদর, ওই নাম অনুসারে নাম হয়েছে বদরের ময়দান। ওই কুয়াটা বদরের প্রান্তরে এখন পর্যন্ত মজুদ রয়েছে। তো নবী আমার সাহাবীদেরকে রেডি করলেন, 313 জন সাহাবী। যুদ্ধের আগের দিন রাত্রি বেলাতেই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন নিয়ে গেলেন ময়দানে, নিয়ে যাওয়ার পরে আগের দিন রাত্রি বেলাতে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমাতেছেন বিছানায়, কাফেরেরা নিজ নিজ ডেরায় ঘুমাতেছেন। কিন্তু নবী আমার নিজের আরামকে হারাম করে দিয়ে বদরের প্রান্তরে আমার রাসূলুল্লাহ 2 হাঁটুকে গেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়ে কান্না করতেছেন, খোদা কালকে সকাল বেলায় বদরের প্রান্তরে কাফেরদের সঙ্গে এক বিরাট মোকাবিলা হবে, আল্লাহ এই যুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করিও। বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই দোয়া করলেন। সকাল বেলাতে যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে, সংক্ষিপ্ত আকারে বলি আপনাকে, যুদ্ধ যখন হবে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে লাইন করাতেছেন, দাঁড় করাতেছেন, হাতে একটা ছড়ি নিয়ে একটা লাঠি নিয়ে নবী আমার দাঁড় করাতেছেন, কাতার করাতেছেন, লাইন করাতেছেন। তো ওই যতজন সাহাবী ছিলেন তার মধ্যে একজন সাহাবী ছিল, নাম ছিল তার আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবী আমার বলতেছেন যে ওই আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা একটু সামনে দিকে বড় ছিল। তো তিনাকে যখন কাতারে দাঁড় করানো হচ্ছে, তিনার পেটটা সামনে দিকে বেড়ে আছে। তো নবী আমার হাতে ছড়িটা নেওয়ার পরে ওই সাহাবীর পেটের উপরে
মৃদু আঘাত করে বললেন যে ইস্তাওয়া সিওয়াদা, সোজা হয়ে যাও সিওয়াদা, সোজা হয়ে যাও সিওয়াদা। তো ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখনো যুদ্ধ আরম্ভ করিনি আর আপনি আমার পেটের উপর আঘাত করে দিলেন, ছড়ির বাড়ি মেরে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটার বদলা আমি নিব, এটার বদলা আমি প্রতিশোধ আমি নিব। আবু বকর আছে, তিনি অবাক, ওমর আছে, তিনি অবাক, ওসমান আছে, তিনি অবাক, আলী আছে, তিনি অবাক। বলতেছেন যে কি ব্যাপার সিওয়াদা, এটা কেমন কথা বলো, নবীর নিকটে বদলা নিবে? তার মানে ওগো সিওয়াদা শোনো, তোমার আঘাত যদি করতে মন হয় আমি আবু বকরকে করো। ওমর বলে যে শোনো সিওয়াদা, আঘাত যদি করতে হয় আমাকে করো, কিন্তু আমার নবীকে করিও না, নবীর গায়ে টাচ করিও না, নবীর গায়ে আঘাত করিও না। তো হযরতে সিওয়াদা বলতেছে শোনো ভাই আবু বকর, আঘাত আমার নবী করেছেন, বদলা তো আমি নবীর নিকট থেকেই নিব, তোমার নিকট থেকে নয়। নবী আমার বলেন আবু বকর চুপ হয়ে যাও, ওমর চুপ হয়ে যাও, আলী চুপ হয়ে যাও, তোমরা চুপ হয়ে যাও। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে নিজের পিঠ মুবারকের জামা মুবারককে উঠিয়ে দিয়ে হযরতে সিওয়াদাকে বললেন সিওয়াদা নাও, তুমি এবার বদলা নিয়ে নাও। হযরতে সিওয়াদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ছড়িকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এক দৌড় দিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার পিঠ মুবারকের উপরে যেই মাহরে নবুয়ত ছিল তার উপরে তিনি চুমা দিয়ে দিলেন। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তিনি চুমা দিয়ে দিলেন। নবী আমার বলছেন সিওয়াদা বদলা নিবে না? তো বলে ইয়া রাসূলুল্লাহ, বদলা নেওয়া হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমা করে দিন, আপনি মাফ করে দিন। আপনি বলেছিলেন মক্কাতে যে আমার মেহরে নবুয়তের উপরে যেই ব্যক্তি একবার চুমা দিবে আল্লাহ তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তো ইয়া রাসূলুল্লাহ, অনেক সুযোগ খুঁজেছি, জীবনে কোনোদিন আপনার মোহরে নবুয়তে চুমা দিব এই সুযোগ আমি কোনোদিন পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আজ যুদ্ধের ময়দানে আছি, যদি কাফেরদের হাতে শহীদ হয়ে যায় একটু পরে, তো সুযোগটা পেয়েছিলাম, তাই আপনার মোহরে নবুয়তের উপরে একবার চুমা দিয়ে নিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চুমা দিয়ে দিলেন। এইবার যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শুরু করিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম একের পর এক যুদ্ধ চালিয়ে যেতেছেন। এরপরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি দেখলাম আনসারীর কৃষকের দুইজন বাচ্চা একেবারে দ্রুত গতিতে ছুটে আসতেছেন। আসার পরে বলছেন চাচা, এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কার নাম একটু দেখিয়ে দাও তো। বলে বেটা আবু জেহেলকে নিয়ে কি করবে? বলে আমরা মায়ের কাছে ওয়াদা করে এসেছি, হয় আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো আর না হলে আমরা শহীদ হয়ে জান্নাতে যাব। একটু জোরে বলেন না। হয় মালাউনকে জবাই করব আর না হয় আমরা শহীদ হব। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে যে বেটা আবু জেহেলকে পাওয়া কি এত সোজা? আবু জেহেল তো হইল কাফেরদের লিডার, ওকে সবাই পাহারা দিতেছে, কেমন করে ওকে পাবা? তো আব্দুর রহমান ইবনে আউফ বলে একটু পরে দেখলাম যে আবু জেহেল একটা উঁচু ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমার সামনে দিয়ে যেতেছে। তো আমি বললাম যে বেটা ওই দেখো ওর নাম হলো আবু জেহেল। বলে আমার হাতের আঙ্গুলের ইশারা পৌঁছায়নি, দুই ভাই দ্রুত গতিতে আবু জেহেলের ঘোড়ার কাছে চলে গিয়েছে। মুসলমান সুবহানাল্লাহ, দুই ভাই আবু জেহেলের ঘোড়ার নিকটে পৌঁছে গিয়েছে। কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে 8-10 বছর বা 10-12 বছর বুয়ায়, কিন্তু তাদের তালোয়ার আবু জেহেল পর্যন্ত পৌঁছায় না। তো তারা সর্বপ্রথম আবু জেহেলের ঘোড়ার উপরে একটা তালোয়ারের যেমনই ওয়ার করা, আবু জেহেলের ঘোড়া হুড়মুড়ি খেয়ে জমিনে পড়া। আবু জেহেল যেমনই জমিনে পড়তে যাবে অমনি সঙ্গে সঙ্গে আবু জেহেলের বেটা ছিল ইকরামা, এক দৌড় দিয়ে আসার পরে দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বাম হাতের উপরে একটা তলোয়ারের কোপ দিল, তার বাম হাতটা ঝুলতে আরম্ভ করে দিল। এরপরেও সেই সাহাবী বাচ্চা আপনার তলোয়ার চালাতে থাকে, কিন্তু বগলের চামড়াতে লেগে হাতটা ঝুলতেছে, হাতটা ঝুলতেছে, তলোয়ার চালাতে অসুবিধা হতেছে। তাই তিনি নিজের হাতকে পায়ের তলে দিয়ে এক টান দিয়ে নিজের হাতকে ছিঁড়ে দিয়েছিলেন।
সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এরপরে আবু জেহেলকে তালোয়ারের পর তালোয়ার, তালোয়ারের পর তালোয়ার মারতে মারতে তাকে যখন বিদায় করতেছে, তো আবু জেহেল যখন মরছে তখনও আফসোস করছে যে আমি তো মন্নু আর আমার তো মৌত ছিল এই জায়গাতে, কিন্তু আমাকে যদি কোনো বাহাদুর সাহাবিতে মারতো তাহলে আমার নাম থাকতো। ওমারের মতো বাহাদুর সাহাবি যদি আমাকে জবাই করতো, নাম থাকতো যে ওমারের মতো সাহাবি আমাকে জবাই করেছে, বা আলীর মতো কোনো বীর বাহাদুর আমাকে মারতো তাও নাম থাকতো। কিন্তু হারে মারলে তো মারলো এই কৃষকের দুই ছোট ছোট নাবালক ছেলেতে, এই লজ্জা রাখার জায়গা আছে। তো আবু জেহেল যখন মরছে, তো আগের দিন রাত্রের বেলাতে নবী আমার গোল গোল দাগ দিয়েছিলেন, এখানে মরবে আবু জেহেল, এখানে উতবা, এখানে সাইবা, এখানে ওমাইয়া, পুরো দাগ দিয়েছিলেন। তো আবু জেহেল যখন মরছে, তো একজনা বলতেছে যে আবু জেহেল তুমি যেখানে মরছো না, এখানে নবীজি কাল রাতে দাগ দিয়েছিল, এইখানে আবু জেহেল মরে যাবে। তো বলছে তাড়াতাড়ি এক কাজ কর, আমাকে এই ঘেরা থেকে বাইর করে দে, তাড়াতাড়ি ঘেরা থেকে বাহির কর, কারণ বাহির যদি করে দিস তো শেষে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একটা কথা মিথ্যে হয়ে যাবে যে ও দাগ দিয়া চলে এখানে আবু জেহেল মরবে, আমি মন্নু না। আসলে যে বদমাইশ হবে ওকে আপনি যতই চেষ্টা কি আর ভালো হয়? তো ওই ঘেরার মধ্যে আসার মধ্যে তাড়াতাড়ি বাহির কর, জানে আমার মৌত বাহিরে হয়। আল্লাহ বলছেন যে ইসরাইল আমার নবী দাগ দিয়েছে ওখানে আবু জেহেল মরবে, আর ও এখন পড়ে আছে, দেরি করতে হবে না, যা। যাওয়ার পর আমার নবী যেখানে দাগ দিয়েছে ওর কলজা ফাড়ে ওর রূহকে বের করে নিয়ে হযরত ইসরাইল আলাইহিস সালাম পৌঁছালো, একই থাবাতে মালাউন আবু জেহেলের রূহকে কবজ করে নিয়ে চলে গেল। আর যেই জায়গাতে আমার নবী দাগ দিয়েছিলেন ওইখানে আবু জেহেলের মওত হলো, আর আমার নবী মুস্তাফার ভবিষ্যৎবাণীটা সত্য হয়ে গেল। মুসলমান সুবহানাল্লাহ। একবার দরুদে পাক আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो आज जाना मोहताराम पृथिवीर बुके যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমনি করেছে তাদের কারো মৌত ভালোভাবে হয়নি। তারা দুনিয়ার বুকে বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে, পদদলিত হয়ে পৃথিবীর বুক থেকে তারা বিদায় হয়েছে। আপনি একাধিক ব্যক্তির খোঁজ খবর নিয়ে দেখেন যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, সকলের মৌত হয়েছে পৃথিবীর বুকে বেইজ্জতি হয়ে, লাঞ্ছিত হয়ে, আপনার পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়েছে। জাহান্নামে যে তারা যাবে পৃথিবীর বুকে আল্লাহ তাদের আলামত দিয়ে দিয়েছে। এই জন্য নবীর দুশমনি করে, নাবির বিরুদ্ধে বলে, আল্লাহর দুশমনি করে, আল্লাহর বিরুদ্ধে বলে কোনো ব্যক্তি ছাড় পায়নি আর পাবে না। তো ওই কথাটা বলতেছিলাম। তো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, আমি রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আসাম বিন সাবিতের জন্য হাত উঠিয়ে দোয়া করলাম, আর তিনার লাশকে মৌমাছিতে ঘেরাও করে থাকলো। তিনার লাশকে আর মক্কার কাফেররা চিনতে পারলো না। ওই কথাটা মনে আছে তো আপনাদের নাকি? মন দিয়ে শুনছেন কি? আপনারা সুবহানাল্লাহ বলছেন না, তা মনে করছেন মানে বুঝতে পারছেন না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুই হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জেনে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর তখন বলি আল্লাহু আকবার। এই সব কথা গেলানের এক একটা পাওয়ার আছে, এক এক রকম।
কথা বুঝে যায় না? এক একটার পাওয়ার আছে এক এক রকম। নবীর সাহাবীগণ যখন যুদ্ধের ময়দানে অবতরণ যখন তিনারা করতেন, তো করার পরে সর্বপ্রথম তিনারা নারায়ে তাকবীরের ধ্বনি দিতেন, আর আল্লাহ আকবার শুনে কাফেরদের বুকে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলেন। কাঁপুনি আরম্ভ হয়ে যেত। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে বাংলাদেশ, আছে না ভাই? বাংলাদেশ একটা জেলা আছে, নাম হচ্ছে সিলেট। সিলেটে একজন আল্লাহর ওলি আছে, হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন অনেকেই। আমি 2022-এ গিয়েছিলাম বাংলাদেশ। যাওয়ার পরে হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ আমি জিয়ারত করে এসেছি 2022-এ। বাংলাদেশে 7 দিন আমি ছিলাম। ঢাকাতে, সিলেট আর কিশোরগঞ্জে 4টা মাহফিল ছিল। 7 দিনের মধ্যে করে আমি আবার ব্যাক এসেছিলাম। তো আজিজান মুহতারাম বেরাদারানে ইসলাম, তো হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশের ভূমিতে তিনি কদম রেখেছিলেন, ওই সময়তে ওই জায়গায় রাজা গৌড় গোবিন্দের রাজত্ব চলতেছিল। তো তিনি আসার পরে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আওয়াজ উঁচু করেছিলেন। তো সঙ্গে সঙ্গে রাজা গৌড় গোবিন্দের বুকের ভিতরে কাঁপুনি আরম্ভ হয়েছিল। মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। এতে ব্যাটারির চার্জ বাড়বে। বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলবেন, ব্যাটারির চার্জ বাড়বে, ঈমান জিন্দা হবে। এটি আমাদের মধ্যে একটা বিরাট বড় কমতি। জালসার স্টেজে যে সুবহানাল্লাহ বলতে বললে 14 জগ পানি বের হয়, আর এই লোকগুলাকে পার্টির মিছিলে দিয়া দেন, খালি দিয়া দেখেন উই যাবে একদিকে আর আন্ডার প্যান্ট যাবে একদিকে, আপনি খুঁজে পাবেন না। না কি বলছেন? আপনাকে বলি ভাই, আপনি রাজনীতি যেই দলে যাবেন যান, যা স্লোগান দিবেন দেন। আচ্ছা বলেন তো, রাজনীতি পার্টি স্লোগান দিলে নে কি হয়? জোরে বলেন না। 2 বস্তা চাল যে পাবেন ফ্রিতে নাকি? দেখেন ত্রিপল পাবেন। যদি নেতার সাথে সম্পর্ক থাকে, মোটরসাইকেল নিয়ে বাউন্ডারি মারিবে আপনার বেটা, নবগ্রাম থানার পুলিশ কিছু বলবে না ভয়ে, নাকি? হ্যাঁ, এগুলো তো জানি আমরা। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু নবী আমার বলেন, ইমাম গাসালি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমের মধ্যে লিখেছেন, কোন ব্যক্তি পৃথিবীর বুকে বসে একবার যদি সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন খেজুরের গাছ হবে, জান্নাতে যাবেন, গাছে চড়বেন, টক করে খেজুর পাড়বেন আর খাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। তো এইবার তিনি বললেন যে হাত নামিয়ে নিলাম, আর সাহাবীর লাশকে মৌমাছিতে ঘেরাও করে নিল। এইবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের কিনে নিল, একজন কাফের খরিদ করে নিল। ওই কাফেরের বাপকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে খাসি জবাই করেছিল। সুবহানাল্লাহ বলে। এবার ওর বেটাতে কিনলো যে বাপকে মারার বদলা আমি নেব বলে খরিদ করার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। কতদিন বন্দী করে রাখলেন? কিতাব বলে যে খুবাইবকে ঘরে বন্দী করে দেওয়া হলো। বলা হলো যে শোনো, খুবাইবকে খেতেও দেওয়া হবে না, পান করতেও দেওয়া হবে না, আলো দেখতে দেওয়া হবে না, লাইটও দেখতে দেওয়া হবে না। একটা আধার ঘরের মধ্যে তিনাকে 40 দিন বন্দী করে রাখা হলো। 40 দিন পরে তিনার ওই কাফেরের একজন বোন চিন্তা করলো যে দেখি খুবাইবকে আমার ভাই তো এই ঘরের মধ্যে 40 দিন বন্দী করে রেখেছে, খুবাইব বেঁচে আছে না মারা গিয়েছে, খুবাইবের শরীরে জান আছে না লাশ পচতে আরম্ভ করে দিয়েছে। কারণ বিজ্ঞান বলে যে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি খুব বেশি হলে অনাহারে 10 দিন বেঁচে থাকতে পারে, বিনা ঘুমে 10 দিন বেঁচে থাকতে পারে, তারপরে অনিবার্য তার মৃত্যু ঘটবে, তার মউত হতেই হবে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে 40 দিন যাবত ঘরে বন্দী করার পরে ওই কাফেরের বোন ঘরের দরজা খুলতেছে, তো দেখতেছে নবীর সাহাবী হযরতে খুবাইব ঘরের কোণাতে বসে বসে তাজা আঙ্গুর খেতেছেন। সুবহানাল্লাহ। এই জোরে বলেন, তাজা
আঙ্গুর খেতেছেন। ওই কাফেরের বোন বলে, হ্যাঁ গো, এখন আঙ্গুরের মৌসুম নয়, এই অন্ধকার ঘরে লাইট নাই, বাতি নাই, যাতায়াত কেউ করে না, এই অন্ধকার ঘরে এই তাজা জিন্দে আঙ্গুর কোথায় পেলে? বলে, শোনো, যেই দিন থেকে তোমার ভাই এই ঘরে আমাকে বন্দি করে রেখেছে, আমার আল্লাহ প্রতিদিন আমাকে জান্নাতের তাজা আঙ্গুর খাওয়ায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বসে জান্নাতের আঙ্গুরের টেস্ট করেছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তো এইবার আপনার 40 দিন যেদিন পূর্ণ হলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে এইবার শাহাদাত শহীদ করার জন্য ওই কাফেরেরা ধরে নিয়ে গেল একটি জায়গায়, জায়গাটির নাম হলো তানঈম। ওই স্থানে নিয়ে যাওয়ার পরে তিনাকে এবার শুলির ওপরে চড়িয়ে দেওয়া হবে, ফাঁসির ওপরে চড়িয়ে দেওয়া হবে। তো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে কাফেরেরা বলছে যে, শোনো খুবাইব, কিছুক্ষণ পরে তোমাকে শুলিতে চড়িয়ে দিলে তোমার জীবন শেষ, তোমার মৌত হয়ে যাবে, তুমি ইন্তেকাল করে যাবে। বলো খুবাইব, এই মৌতের আগে তোমার জীবনের শেষ ইচ্ছা কি? বলে, খুবাইব শোনো, আজ যদি তুমি খেতে যদি চাও খেতে দিব, প্রাণ যদি করতে চাও প্রাণ করতে দিব, বিবি বাচ্চা ছেলে মেয়ে বাপ মা যাকে দেখতে চাইবে তোমাকে দেখতেও দিব। বলো খুবাইব কি চাও? নবী আশিক সাহাবী, প্রেমিক সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, শোনো, আমি খেতেও চাই না, প্রাণ করতে চাই না, বাপ মা দাদা দাদি নানা নানি কাউকে দেখতে চাই না, আমার নবীর মহব্বতে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। নামাজের কি তিনারা মূল্য দিয়েছেন, যে আজ কিছুক্ষণ পরে মৌত হয়ে যাবে, এরপরে বলতেছেন যে নামাজ পড়তে চাই। আমি আপনি হলে হয়তো বলতাম যে একবার ছেলেটাকে দেখো, একটু গালে মুখে ছুঁয়ে দিব, একবার বিবিকে দেখাও, কি একবার বাপ মাকে দেখাও। কিন্তু নবীর সাহাবী বলতেছেন না, কিচ্ছু চাই না, শুধু আমার নবীর প্রেমে 2 রাকাত নামাজ পড়তে দাও। কাফেররা বলল, যাও, তোমাকে 2 রাকাত নামাজ পড়তে দিয়ে দিলাম। আজ আপনাদের নিকটে আরজ করি যে যত দিন যেতেছে আমাদের মুসলমান সমাজ নামাজ থেকে পিছে হটে গিয়েছে। আজ মসজিদ সুন্দর, মসজিদে টাইলস, মসজিদে মার্বেল, মসজিদে এসি, মসজিদে পাঙ্খা, ঠান্ডার দিনে গরম পানি, গরমের দিনে ঠান্ডা পানি, আছে না ভাই? সব ব্যবস্থা, কিন্তু নামাজি কমে আছে না বেড়েছে? গ্রামের যারা বয়স্ক দাড়িওয়ালা ছাড়া কেউ নামাজই যায় না, নাকি বলছেন? জুয়ান চ্যাংড়া গেলা তো একটাও নামাজে যায় না। বলো, এখন আমরা নামাজ পড়ে কি হবে? বুড়ে হবে, তখন যে পড়বো। ও বুড়ে হবে আর কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, বুড়ে হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, নাকি বলছেন? আজ বলি যে যারা এই জালসাতে আছে, বিশেষ করে বলবো যে ভাই, সময় যে কার কখন চলে যাবে কেউ বলতে পারবে না। পৃথিবীর বুকে আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা, তারপর বেটা, তারপরে পোতা, কিন্তু পৃথিবীর বুক থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদু জিন্দা আছে, পোতার জানাজা হাজির হয় না, হয় না? একাধিক হয়। এই জন্য ভাই বলবো, নামাজটা আদায় আরম্ভ করে দাও। মা বোনদেরকে বলবো, যারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, আর যারা নামাজ পড়ে না তাদেরকে বলবো ইনশাল্লাহ আজকে ফজরের সময় থেকে নামাজটা আজ আরম্ভ করে দাও। আজ আপনাকে বলি, চারিদিকে মুসলমানদের উপর অত্যাচার চলতেছে। ভারত বলেন, ফিলিস্তিন বলেন, বার্মা বলেন, সিরিয়া বলেন, ইরাক বলেন, একাধিক জায়গাতে মুসলমানদের উপরে অত্যাচার চলছে। আর আমরা মুসলমান বুকে হাত বাঁধিয়ে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। নামাজ না পড়ে আল্লাহর সাহায্য চাহা, আল্লাহ এমনি সাহায্য করবে। আজকে ইবাদত না করে আল্লাহর সাহায্য চাওয়া, আল্লাহ এমনি সাহায্য করবে। ঈদের দিনে ডিজে বক্সের পার্টি করে আল্লাহর সাহায্য হতো সোজা। আপনি আগে আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যান। জি, আপনি আগে আল্লাহর হন, আল্লাহ আপনার হবে। কিন্তু আমরাই তো আল্লাহর হতে পারলাম না, তো আল্লাহ আমাদের কি করে হবে? না কি বলছেন? আল্লাহ যে প্রতিদিন আমাদেরকে 3 বেলা করে রুজি খাইতে দিচ্ছে, আল্লাহর জমিনে চলতে দিচ্ছে, বিনা খরচাতে চাঁদের আলো আর সূর্যের তাপ নিচ্ছি, ইয়াই অনেক কিছু, নাকি বলছেন? এরপর আল্লাহর সাহায্য নিবা, আল্লাহ সাহায্য অবশ্যই করবে। আগে নিজেকে মুমিন মুসলমান হিসাবে গড়ে তুলতে হবে, এরপরে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আজ মুসলমান মসজিদে নাই, আজ মুসলমান ইসলামের দিকে নাই, আজ মুসলমান হাদিস ও কোরআনের পথে নাই, আজ মুসলমানের ছেলে ছাওয়াল আজ শুরু করে দিয়েছে হারাম পথের দিকে।
আজ আপনাকে শেষ মুহূর্তে দুটো কথা বলে দিই, ভালো করে শুনে রাখুন। আজ বর্তমান সময় যতগুলি পাপের কাজ হচ্ছে, এর মধ্যে যত রকমের পাপ, বেশিরভাগ পাপ কাজে মুসলমান জড়িত। আপনি দেখেন, সুদখোর মুসলমানের মধ্যে বেশি। ওরে এমন এমন লোকে গ্রামের সুদ খাই গো, বিশ্বাসই হয় না যে সুদখোর। ওকে দেখে মনে হয় যে জিবরাইলের খেলায় তো ভাই, অথচ খোঁজ নিয়ে দেখা যায় যে পাকা সুদখোর। জি, সুদকে আবার সুদ বলে না, ভদ্র ভাষাতে বলে ইন্টারেস্ট। জি, সুদ বললে খারাপ লাগে, আল্লাহ বলে যে ইন্টারেস্টে টাকা খাটাই। ওই রে ভদ্র হারাম করব, কথা বুঝেছেন? আজকাল ভদ্র হারাম করবে হয়েছে আমাদের মধ্যে। জি, আজ আপনি জেনাখোর দেখেন মুসলমানের ছেলেদের মধ্যে বেশি। আপনাকে বলে দিই যে শুধু কোনো একটি মেয়ের সাথে ফিজিক্যাল সম্পর্ক করলেই জেনা হয় না। একটা মেয়ের সাথে অবৈধভাবে ফোনে কথা বলা, এটা হলো জেনা। একটা মেয়েকে অবৈধভাবে টাচ করা, এটার নাম হলো জেনা। একটা মেয়েকে খারাপ স্পর্শ করার উদ্দেশ্যে হেঁটে যাওয়া, এটার নাম হলো পায়ের জেনা। একটা মেয়ের দিকে খারাপ নজরে তাকানো, এটাও হলো চোখের জেনা। এই রকম একাধিক জেনাতে আমরা লিপ্ত আছি না নাই? একাধিক ঘরের যুবকেরা আছে। আজ আপনাকে বলি, এই যে এখন বর্তমান এই যে মোবাইল, এই যে বড় মোবাইল উঠেছে, এখন এমন একটা সময় আপনার বাড়িতে যুবক বেটা আপনার 25-22 বছর বয়স, আপনি বিয়ে দেন না তো আপনার বেটা কোনো একটা বিটি ছেলের সাথে সম্পর্ক করে নিয়েছে, ও কিন্তু আজকাল আর ওই ফোনে হ্যালো কেমন আছো বলে কথা বলবে না। কারণ এই যে বড় মোবাইল উঠেছে, আপনি জানেন না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, হ্যালো বলা লাগে না, এমনি করে মোবাইলে লেখার পরে আঙ্গুলের ঠেলামেল্লি কাজ হয়ে যায় নাকি ভাই? এই যে আপনার যখন পুষ মাঘ মাসের ঠান্ডা যখন আসে, তো দেখা যায় যে বেটা 25 বছর বয়স, ও ল্যাপের তলে মুখ ভরে দিয়ে চুপচাপ মোবাইল এমনি করে মেসেজ টাইপ করে মারলো ঠেলা, আর ওই মেসেজ পেলা মারে মুর্শিদাবাদ থেকে মালদায় সেট হয়ে যায়। ওরে জানলাও নাই, দরজা নাই, গেল কুমিন্দিয়ারে নাকি বলছেন? এবার মালদাতে এক ম্যাডাম, ও কম্বলের নিচে মুখ ভরে বসে আছে, মোবাইলে যেমন ক্লিং করে আওয়াজ হয়েছে, ও তখন তাড়াতাড়ি খুলে দেখছে কে মেসেজ পাঠাইছে। ও তখন এমনি 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 করে আঙ্গুল দিয়ে লেখা মারলো ঠেলা, একেবারে মুর্শিদাবাদে সেট নাকি বলছেন? এদিকে বুড়ের বেটা, বুড়ে মানুষ চিন্তা করছে, আমার বেটা ল্যাপের তলে মুখ ভরে ঘুমাচ্ছে, আমার বেটা ল্যাপের তলে মুখ ভরে নিন পাড়ছে না, ও ঘুম পাড়ার মরদ লয়, ও ল্যাপের মধ্যে শুয়ে শুয়ে পোস্ট অফিসের মধ্যে একজনকে তাহাজ্জুদের নামাজ শিখাইছে। কথা বুঝেননি? সাবধান ভাই। এই জন্য আপনাকে বলি, এই বড় মোবাইল যেমন উপকৃত, তার চাইতে বেশি হলো ক্ষতিকার। জি, আজ অবাক ব্যাপার গো, এই মোবাইলের মাধ্যম দিয়ে বাড়ি শালা দু ছেলের মা অন্য পুরুষ ধরে পালিয়ে যাচ্ছে নাকি বলছেন? হ্যাঁ, ও 3টে ছেলেরা কে অন্য বেটা ছেলে হাত ধরে পালিয়ে যাচ্ছে। ও স্বামীর প্রতিও মায়া নাই, ছেলের প্রতিও মায়া নাই। খোঁজ নিয়ে দেখতেছে যে মেয়েটার বাড়ি হলো মুর্শিদাবাদ, আর ছেলেটার বাড়ি মালদা। বলে হ্যাঁ গো, তোমার এক কলেজে পড়তে নাকি? বলে না মুফতি সাহেব। তাহলে কি করে পরিচয়? বলে কেন, এজি শয়তানের ঘোড়া, এর মাধ্যম দিয়ে পরিচয়। 2-3 ছেলেরা কেউ পালিয়ে যাচ্ছে, পালাচ্ছে না ভাই, এই মোবাইলের মাধ্যম দিয়ে। এই জন্য এর থেকে এই মোবাইল দিবেন ছেলে পিলাকে, খুব সাবধান। আপনার নিকটে আরজ করি, এই যে বড় মোবাইল জবে থেকে উঠেছে, ছেলে পিলে একেবারে আমাদের ঘরের যুবকরা অধপতনে চলে গেছে। এই মোবাইলের মাধ্যমে একটা কি গেম উঠেছে, বাপজি না পাবজি না কি নাম বলছে, আপনারা জানেন না, যারা যুবক ছেলে তারা জানে। খেলছে না ভাই, মোবাইলের মাধ্যমে এমনি এমনি করে ধরে কানে হেডফোন লাগিয়ে দিয়ে ধর ধর মার মার করে খেলে না? এই গায়ের ছেলেরা খেলে না, এই গায়ের ছেলেরা ভালো। হ্যাঁ, খুব ভালো লাগে। এই গায়ের ছেলে পিলাকে খারাপ বুঝে রাস্তাতে আধ লাইটের বাড়ি খাবো নাকি? ও কি দরকার? এই গায়ের মেয়ে ছেলে ভালো, এই গায়ের বেটা ছেলে ভালো। যত খারাপ আছে আমাদের মালদাতে, এই গায়ে সব খারাপ, ভালো খারাপ বলা যাবে না। তোবা তোবা, খারাপ বলে মার খাবো না নাকি বলতে? এই গায়ের সব ভালো, সুবহানাল্লাহ। তো এই যে মোবাইলে উঠেছে গেম খেলা, তো আপনাকে বলে রাখি, পৃথিবীর বুকে 3টা গেম ব্যতিরিকে সব গেম খেলা হলো হারাম। কয়টা গেম খেলা জায়েজ হয় জোরে বলেন না?
তিনটে গেম খেলা জায়েজ, এছাড়া যত রকমের খেলা আছে সব হলো নাজায়েজ ও হারাম। আপনাদের নিকটে আরজ করব শেষ মুহূর্তে, বক্তা প্রায় আশাআশির মুখে হয়ে গিয়েছে। তার কারণ হলো যে আজকে আমার একটু গন্ডগোল হয়ে গেছে সময়ে। কারণ আমি প্রথমত শুনলাম যে আমাকে দেওয়া হবে সব শেষেই, আমি শুনলাম, এই জন্য আমি খাবারটা আগে খেয়ে নিয়েছিলাম। আর খাবার খেয়ে ভরা পেটে বক্তব্য দেওয়া খুব মুশকিল, শরীরে হসফস ধরে যায়, বুঝতে পারেননি? আমাকে যদি বলতো যে মুফতি সাহেব আপনাকে মাঝখানে দিয়ে দেবো, তো আমি খাবার খেতাম না, হালকা কিছু খেয়ে বক্তব্য দিয়ে শেষে খেতাম। কারণ ভরা পেটে বক্তব্য দেওয়া খুব কষ্ট, বুঝতে পেরেছেন? শরীরে একেবারে হসফস ধরে যায় দাদা। আমি তো একটু সময়টার গন্ডগোলের লাগে আমার একটু খুব কষ্ট হলো আজ বক্তব্য দিতে, অসুবিধা হলো যে ভরা পেটে বক্তব্য দিতে খুব কষ্ট হয়, বারবার পানি খেতে হয়েছে, মানে খাবার পেটে আছে মানে পিপাসা আপনার লাগবেই। তো এই জন্যে তো আপনার মাত্র তিনটে গেম খেলা জায়েজ। কয়টা গেম? জোরে বলেন। তিনটে, বাকি সব গেম খেলা হারাম। তো সুবহানাল্লাহ, আপনাদের নিকটে আরজ করব কোন কোন তিনটে গেম খেলা জায়েজ আছে একটু আপনাদের নিকটে বলে দিব। একজন ভাই আমার যদি মাদ্রাসার জন্য 500 টাকা যদি পারেন তো দেন না, এই শেষ মুহূর্তে কয়েক মিনিটের জন্য। কোন ভাই আমার যদি পরে পারেন আপনি পরে দিয়ে দেন 500 টাকা। কোন ভাই আমার আছে? আর কোন মা আমার 500 টাকা দিয়েন তো। আঁচলে যদি বাঁধা থাকে কোনো মায়ের, হ্যাঁ, যদি আঁচলে থাকে তো একটু চট করে দেবেন 500 টাকা। আপনাদেরকে মাসে মাসে 1000 করে আপনারা পাচ্ছেন, 15 দিনের টাকা দিয়ে, বেশি লয়। এই গ্রামের বিটি ছেলেতে বিড়ি বাঁধে, বিড়ি এদিকে বিড়ি নাই না, বিড়ি আছে কালিয়া চকে গো। বিড়ির জ্বালাতে মৌলবীকে খাইতেও ঠিক করে দেয় না, জানেন? এমন এমন খাবার মানে বিড়ি বাঁধে, এবার যদি ও বেশি রানতে যায় তো আর বিড়ি কমে